হ্যালো, আমি ডক্টর অনিরুদ্ধ পালিত। স্টার্ট করছি পাওয়ার সিরিজ সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কীভাবে পাওয়ার সিরিজের মাধ্যমে সলভ করা হয় সেটা সম্বন্ধে আলোচনা করব। তার আগে বলে নিই, যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক বাটনটা প্রেস করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো, এবং এখানে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নাও, যাতে নতুন ভিডিও যখনই পোস্ট করবো তোমরা যাতে সেটার নোটিফিকেশন পেয়ে যাও। তো শুরু করা যাক পাওয়ার সিরিজ সলিউশন। আমরা শুরু করছি পাওয়ার সিরিজ সলিউশন, এটা সম্বন্ধে আলোচনা। তার আগে একটু জেনে নেওয়া যাক পাওয়ার সিরিজ কাকে বলে, এবং পাওয়ার সিরিজ সম্বন্ধে খুব শর্টকাটে একটা দুটো ডিসকাশন একটু শেয়ার দিতে চাইছি। পাওয়ার সিরিজ কি জিনিস? পাওয়ার সিরিজ হলো এই ধরনের একটা সিরিজ, a0 প্লাস a1 ইন্টু x মাইনাস x0 প্লাস a2 into x minus x0 whole square plus a3 x minus x0 whole cube etc. এই ধরনের টার্মগুলো নিয়ে তৈরি হবে পাওয়ার সিরিজ সলিউশন। এটাকে আমরা শর্টকাটে এরকমভাবে লিখতে পারি একটা সামেশনের মাধ্যমে। সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি a n into x minus x0 to the power of n, that is equal to a0 plus a1 into x minus x0 plus a2 into x minus x0 whole square etc. এইভাবে একটা সিরিজ যেটা তৈরি হচ্ছে, যেটা কিনা অ্যাকচুয়ালি x minus x0 পাওয়ারে রেসপেক্টিভ স্কোয়ার কিউব টু দি পাওয়ার অফ 4 etc. এই ধরনের সিরিজকে আমরা বলে থাকি পাওয়ার সিরিজ। তো একটা পাওয়ার সিরিজকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা যদি ধরে নিই taking x minus x0 is equal to y, get the series কি পাওয়া যাবে? তখন আমরা পাবো summation an into y to the power of n, that is equal to a0 plus a1 into y plus a2 into y square plus a3 into y cube plus dot dot dot। এই ধরনের যে সিরিজ, এটাকে আমরা বলে থাকবো পাওয়ার সিরিজ। দুটোর মাঝখানে ডিফারেন্সটা কোথায়? দুটোর মাঝখানে ডিফারেন্সটা হলো, এটা হলো পাওয়ার সিরিজ যেখানে x মাইনাস x0 এই ধরনের এক্সপ্রেশনের পাওয়ারে সিরিজটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা এটাকে বলে থাকবো পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট x is equal to 0। পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট x is equal to x0। আর পরের যে সিরিজটা লেখা হলো সেটাকে বলা হবে পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট y is equal to 0। তো এই হচ্ছে পাওয়ার সিরিজের প্রাথমিক ডেফিনেশন। উইদাউট এনি লস অফ জেনারেলিটি, যেহেতু আমরা এই টাইপের ট্রান্সফরমেশন সবসময় অ্যাপ্লাই করতেই পারি, সেই জন্য ইন ফিউচার আমরা পাওয়ার সিরিজকে এই ফর্মে ধরে নিয়ে আমাদের ডিসকাশনটাকে কন্টিনিউ করে নিয়ে যাব। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা পাওয়ার সিরিজ কখন কনভার্জ করবে? কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ। একটা পাওয়ার সিরিজ কখন কনভার্জ করবে? একটা পাওয়ার সিরিজ যদি আমরা কনসিডার করি এই টাইপের একটা পাওয়ার সিরিজ,
আমি পুরো এক্সপ্রেশনটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর আলাদাভাবে ওয়াই লিখে না লিখে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই টাইপের একটা পাওয়ার সিরিজ। তো এই ধরনের পাওয়ার সিরিজের একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, এই ধরনের পাওয়ার সিরিজে আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করি, x is equal to 0 তে পাওয়ার সিরিজের ভ্যালুটা কত? The value of the power series is x is equal to 0 পয়েন্টে x is equal to যদি 0 পুট করি, তাহলে এই যে ফার্স্ট টার্ম বাদ দিয়ে বাকি যতগুলো টার্ম আছে সবগুলো টার্মের ডেরিভেটিভ, সবগুলো টার্মের ভ্যালু বেসিক্যালি হয়ে যাবে 0। তো ইন দ্যাট কেস আমরা অবশ্যই সবসময় পাওয়ার সিরিজের একটা ফাইনাইট ভ্যালু পাবো, এবং সেই ফাইনাইট ভ্যালুটা হচ্ছে a0। অর্থাৎ আমরা বলতে পারি x is equal to 0 পয়েন্টে পাওয়ার সিরিজের ভ্যালুটা সবসময় a0 হিসেবে পাওয়া যাবে, এবং সেই জন্য আমরা বলে থাকি দ্যাট x is equal to 0 পয়েন্টে সেটা সবসময় কনভার্জেন্ট হয়। এবং এটা একটা সবসময় যেহেতু রেজাল্টটা হোল্ড করে, আমরা এই রেজাল্ট, এই ধরনের কনভার্জেন্সটাকে আমরা বলতে পারি ট্রিভিয়াল কনভার্জেন্স, যেটা সবসময় ভোট করে। ওই ট্রিভিয়াল কনভার্জেন্স ছাড়া আর কি কোনো এক্স এর ভ্যালু থাকতে পারে যে ভ্যালুগুলোতে এই পাওয়ার সিরিজটা কনভার্জ করবে? if there exists such a value at which other than x is equal to 0, if there exists such a value of x at which the power series converges, then that would be a non-trivial case. So এখানে আমাদের যদি দেখা যায় if the power series converges for all values of x belonging to the set of real numbers R, then we say that the series is everywhere convergent. যদি x এর প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য যদি এটা কনভার্জ করে থাকে, তাহলে আমরা এই সিরিজটাকে বলে থাকি এভরিওয়্যার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ। কিন্তু সবসময় এই উপরে দুটো কেস হয়তো পাওয়া যায় না। সাধারণত যেটা পাওয়া যায়, ইন জেনারেল যেটা আমরা অবজার্ভ করে থাকি, দ্যাট উই জেনারেলি অবজার্ভ that the power series converges at x belonging to the range minus r to r. We generally observe that the series is convergent within this limit minus r to r, and it diverges for modulus of x greater than r. এটাই সাধারণত মোস্ট অফ দ্য টাইম দেখা যায়। x is equal to plus r আর x is equal to minus r পয়েন্টে এটা কনভার্ট করতেও পারে, নাও করতে পারে। তো যদি এরকম সিচুয়েশন অবজার্ভ করা যায়, in such cases this number capital R is called the radius of convergence of the power series. তো এখানে আমরা আপাতত পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স কি করে বের করা হয় সেটা নিয়ে আলোচনা করছি না। সেটা আলোচনা করবার জন্য আমাদের সেপারেট ডিসকাশন দরকার। তো সেটা অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে দরকার পড়লে আমরা আলোচনা করতে পারি। যদি তোমরা এরকম আলোচনা চাও, সেটা পরবর্তীতে কমেন্ট বক্সে তোমরা লিখে দিতে পারো, এবং আমি সেটার উপর বেস করে পরবর্তী প্রয়োজন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারবো। এনিওয়ে, তো কন্টিনিউ করে যাচ্ছি। আমরা এখানে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স কাকে বলে সেটা সম্বন্ধে জানতে পারলাম। তো
তো এবার আমরা পাওয়ার সিরিজের কিছু প্রপার্টি, একটা স্পেশাল কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে সেটা হলো দ্যাট if a power series converges at suppose x is equal to L, then it is convergent for all x belonging to minus L comma L open interval. এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যেখানে বলা হচ্ছে দ্যাট একটা পাওয়ার সিরিজ যদি এখানে x is equal to plus minus L বলা যেতে পারে, যদি কোনো x is equal to plus L or at x is equal to minus L, at x is equal to minus L, sorry, তো x is equal to L অথবা x is equal to minus L পয়েন্টে যদি একটা পাওয়ার সিরিজ কনভার্জ করে থাকে, in that case এটা প্রুফ করা যায় that the power series is also convergent at x is equal to minus L, L. তো মোটামুটি আমাদের টাইমিং এই কয়েকটা প্রপার্টি দিয়ে কাজ ধরে নিলে আমাদের কাজ চলে যাবে। আমরা আমাদের ডিসকাশনটাকে কন্টিনিউ করে যাচ্ছি ইন দ্য কনটেক্সট অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট আমাদের যে ডেফিনেশনটা দরকার, দ্যাট উড বি দ্য ডেফিনেশন অফ অ্যানালিটিক ফাংশন। At x is equal to x0, একটা পার্টিকুলার পয়েন্টে অ্যানালিটিক ফাংশন ডিফাইন করবার চেষ্টা করছি। A function f of x, এখানে বলে রাখি আমাদের এই আইডিয়া অফ অ্যানালিটিক ফাংশন, এই আইডিয়াটা আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। আমরা রিয়েল অ্যানালাইসিসে অ্যানালিটিক ফাংশনের ডেফিনেশন পেয়ে থাকি, কমপ্লেক্স অ্যানালাইসিসেও আমরা অ্যানালিটিক ফাংশনের ডেফিনেশন আমরা পেয়ে থাকি। তো ফর দ্য টাইম বিং আমরা এখানে যে ডেফিনেশনটা কনসিডার করছি বিভিন্ন ডেফিনেশনের মধ্যে, সেটা পাওয়ার সিরিজের উপর ডিপেন্ড করে ডিফাইন করা হয়েছে। পার্টিকুলারলি টেইলর সিরিজ বলে এক ধরনের সিরিজ হয়, সেই টেইলর সিরিজের উপর বেস করে এই ডেফিনেশনটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো কি বলা হচ্ছে a function f(x) is said to be analytic at x is equal to x0, কখন অ্যানালিটিক বলা হবে, at x is equal to x0 পয়েন্ট অ্যানালিটিক বলা হবে if the Taylor series, স্পেলিংটা একটু খেয়াল রাখো, টেইলর নয়, Taylor, Taylor series of f of x about x is equal to x0, টেইলর সিরিজটা কি হবে, টেইলর সিরিজটা একটা সামেশনের মাধ্যমে লেখা হয়, n is equal to 0 to infinity if n, this is the order of the derivative at the point x0 divided by n factorial into x minus x0 to the power of n. If this series exists at certain existence and convergent and is convergent to the function f of x for all x belonging to a delta neighborhood of the point x0, x0 minus delta থেকে x0 plus delta
যদি এই নেইবারহুডের মধ্যে এটা কনভার্জেন্ট হয় ফর সাম ডেল্টা গ্রেটার দেন 0, পজিটিভ কোনো একটা পজিটিভ ডেল্টা কনসিডার করা হবে। তো এই ধরনের নেইবারহুডের মধ্যে যদি দেখা যায় যে এই টেইলর সিরিজটা এক্সিস্ট করছে, দ্যাট মিনস এই ডেরিভেটিভগুলো এক্সিস্ট করতে হবে ফর n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সব ডেরিভেটিভের অর্ডার এক্সিস্ট করতে হবে, প্লাস টেইলর সিরিজে আরও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। যাই হোক, তো যদি বাই চান্স এইসব ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তাহলে আমরা বলে থাকি যে টেইলর সিরিজ, এই টেইলর ইনফাইনাইট সিরিজটা এক্সিস্ট করছে এবং এটা কনভার্ট যদি করে এফএক্স ফাংশনের উপরে towards the function fx for all x belonging to this delta neighborhood where delta greater than 0, then we say that the function f is analytic at the point x is equal to 0. যদি বাই চান্স এই ফাংশনটা এরকম এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে আমরা বলে থাকি that the function is not an analytic function at the point x is equal to 0. তো একটা ফাংশন অ্যানালিটিক ফাংশন এক্সাম্পল হিসেবে যদি আমরা কনসিডার করে থাকি, এক্সাম্পল এটা প্রুফ করা যায় দ্যাট আ পলিনোমিয়াল ফাংশন is always analytic. পলিনোমিয়াল ফাংশন যদি কনসিডার করা যায়, পলিনোমিয়াল ফাংশন কি ধরনের ফাংশন? এই ধরনের একটা ফাংশন, সে a1x plus a2x square plus plus a n x to the power of n, এই ধরনের ফাংশন সবসময় একটা অ্যানালিটিক ফাংশন হবে, বিকজ এগুলো ডেরিভেটিভ, যে কোনো অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে এবং এটা দেখানো যায় যে এই করসপন্ডিং টেইলর সিরিজটা আলটিমেটলি এফএক্স ফাংশনের দিকে কনভার্জ করছে। এবার যদি একটা পলিনোমিয়াল ফাংশন ছাড়া যদি আমাদের একটা রেশনাল ফাংশন কনসিডার করা হয়, রেশনাল ফাংশন মানে এটা কি? রেশনাল ফাংশন মানে এটা হচ্ছে এই ধরনের একটা ফাংশন p of x divided by q of x, where p and q are polynomials তাহলে এই ধরনের রেশনাল ফাংশন অ্যানালিটিক ফাংশন হবে, is analytic provided analytic at certain point suppose x is equal to alpha, where alpha is not a root of the equation q of x is equal to 0. যদি বাই চান্স qx is equal alpha, যদি qx is equal to 0 পয়েন্টে qx is equal to 0 ইকুয়েশনের রুট না হয় তাহলে এটা একটা অ্যানালিটিক ফাংশন হয়ে যাবে। ফর ইনস্ট্যান্স, let us consider the function x minus 1 divided by x plus 2 into x minus 3, এই ধরনের একটা ফাংশন যদি কনসিডার করে থাকি তাহলে for example the function this is analytic everywhere, analytic except at the points x is equal to minus 2 and x is equal to 3. x is equal to minus 2 এবং x is equal to 3 পয়েন্টে কি দেখা যাচ্ছে? x is equal to 3 পয়েন্টে এখানে বেসিক্যালি আমাদের qx ফাংশনটা কি? qx ফাংশন মানে qx is equal to x minus 2 into x minus 3. x is equal to 3 পয়েন্টে এই
ফ্যাক্টরটা 0 হয়ে যাচ্ছে, therefore qx is equal to 0 হয়ে যাবে, therefore ফাংশনটা 3 পয়েন্টে অ্যানালিটিক হবে না। সিমিলারলি x is equal to -2 পয়েন্টে এই ফ্যাক্টরটা 0 হয়ে যাচ্ছে, therefore qx is equal to 0 হয়ে যাবে। সো x is equal to -2 পয়েন্টে এই ফাংশনটা অ্যানালিটিক হবে না। Otherwise, other than these 2 points, x is equal to -2 and x is equal to -3, the function is analytic. নেক্সট আমাদের আরও দুটো ডেফিনেশন দরকার, সেই ডেফিনেশনগুলো ইন্ট্রোডিউস করছি। ডেফিনেশন অফ অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট। কাকে বলা হয় অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট অফ সার্টেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট ডিসকাস করবার জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন চুজ করব। তো ফর দ্য টাইম বিং আমরা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করে চলে যাচ্ছি। সো লেট আস কনসিডার দ্য সেকেন্ড অর্ডার ordinary differential equation ordinary differential equation টাকে আমরা এইভাবে চুজ করছি। সাপোজ p0x into p square y dx square plus p1 that is also a function of x into dy dx plus p2 that is a function of x multiplied by y is equal to 0. এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনসিডার করলাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে আপাতত এটাকে একটা নাম্বার দিয়ে দিই। সাপোজ দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন নাম্বার 1. সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে y হলো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এদের dy dx এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাদের কোএফিশিয়েন্ট হিসেবে দেখা যাচ্ছে p0 আর p1 এই দুটো ফাংশন পাওয়া যাচ্ছে। p2 ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ y হচ্ছে ডিপেন্ডেন্ট অন x। এখানে এই কোএফিশিয়েন্টগুলো একটা ফাংশন হিসেবে ফাংশন অফ এক্স হিসেবে চুজ করা হয়েছে। পার্টিকুলার কেসে এই কোএফিশিয়েন্টগুলো কনস্ট্যান্টও হতে পারে। তো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি কনসিডার করা হয়, তাহলে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দেখো আমরা একটু অন্যরকমভাবে লিখতে পারি। উই ক্যান রাইট দেম ইন দিস ফ্যাশন। কীরকমভাবে আমরা p0x দিয়ে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড সেই ডিভিশনটা তখনই পসিবল হবে যদি বাই চান্স এই p0x এটা নন জিরো হয় at the point 6। তো যে পয়েন্টগুলোতে এটা জিরো হয়ে যাবে সেই পয়েন্টগুলোতে তার মানে এই ধরনের ডিভিশন মেকানিজমটা পারমিসিবল হবে না। এটাকে আমরা বলে থাকি নর্মাল ফর্ম অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। এবার এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমাদের কনসিডার করা হয়, এই আমাদের আলোচনার জন্য এই এক্সপ্রেশনটাকে আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি this expression is equal to p of x and this expression is equal to q of x. তো এবার এই ধরনের p of x and q of x প্রথম কথা এই ধরনের ডিভিশন তখনই পারমিসিবল হবে যখন p0x নন জিরো হবে। যদি বাই চান্স p0x পয়েন্টটা জিরো কোনো একটা পার্টিকুলার x এর ভ্যালুর জন্য জিরো হয়ে যায়, তাহলে p অ্যান্ড q এই ফাংশনগুলো অফকোর্স অ্যানালিটিক ফাংশন হতে পারে না, কারণ সেখানে জিরো দিয়ে ডিভিশনটা পারমিসিবল হবে না, যার ফলে px এর কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না, qx এর কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না।
তো যে পয়েন্টগুলোতে ফাংশনটা অ্যানালিটিক হবে পি এবং কিউ এই যে দুটো ফাংশন যে পয়েন্টগুলোতে অ্যানালিটিক হবে সেই পয়েন্টগুলোকে আমরা বলে থাকবো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট। তাহলে আসা যাক অর্ডিনারি পয়েন্ট কাকে বলে। ইফ P and Q are analytic at certain point, suppose alpha, then this point alpha is called a regular this point is called an ordinary point. Otherwise the point is called a singular point. তো সিঙ্গুলার পয়েন্ট তার মানে কাকে বলে? সিঙ্গুলার পয়েন্ট বলতে আমরা সেই পয়েন্টগুলোকে মিন করছি যে পয়েন্টগুলোতে এই যে px এবং qx এই দুটো ফাংশনের মধ্যে মিনিমাম একটা ফাংশন অ্যানালিটিক হবে না। সো আমরা এইভাবে বলতে পারি, সো if at least one of the functions p of x and q of x fail to be analytic at certain point, suppose beta, x is equal to beta, then the point beta is called a singular point of the differential equation 1. তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 যেটা পাওয়া যাচ্ছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার পয়েন্ট হিসেবে আমরা x is equal to beta পয়েন্টটাকে ডিফাইন করব। তাহলে x is equal to beta পয়েন্টে বলা যেতে পারে p আর q অ্যানালিটিক হবে, মিনিমাম যে কোনো একটা অ্যাটলিস্ট অ্যানালিটিক হবে না। তো এবার এই সিঙ্গুলার পয়েন্টগুলোর মধ্যে আবার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা আছে। সেই ক্যাটাগরিগুলো কি কি? সিঙ্গুলার পয়েন্টে দুই রকম ক্যাটাগরি আছে। একটাকে বলা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, একটাকে বলা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড irregular singular point। কিরকম? প্রথম কথা, সিঙ্গুলার পয়েন্ট হতে গেলে অ্যাটলিস্ট পি অ্যান্ড কিউ এই ফাংশন দুটোর মধ্যে যে কোনো একটা ফাংশন ওই পয়েন্টে, যে পয়েন্টটা কনসিডার করছে সিঙ্গুলার পয়েন্টে, ওই সিঙ্গুলার পয়েন্টে ফাংশনটা মিনিমাম পি অ্যান্ড কিউ ফাংশনগুলোর মধ্যে যে কোনো একটা ফাংশন অ্যানালিটিক হবে না। এবার ইফ দিস ফাংশন, এই যে সাপোজ এক্স ইজ ইকুয়াল টু বিটা পয়েন্টে আমরা এখানে স্টাডি করছি, তাহলে ধরে নাও ইফ এক্স মাইনাস বিটা ইন্টু পি অফ এক্স and x minus beta square into q of x. If these two functions are analytic at the point x is equal to beta,
at the singular point, যে কোনো point না, at the singular point x is equal to beta, then the point x is equal to beta, then the point beta is called a regular singular point. আর যদি দেখা যায় দ্যাট এই যে এই ফাংশনটা আর এই ফাংশনটা, এই দুটো ফাংশনের মধ্যে মিনিমাম একটা পয়েন্ট যদি মিনিমাম একটা ফাংশন যদি অ্যানালিটিক না হয়, তাহলে এটাকে বলা হবে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। দ্যাট মিনস আদারওয়াইজ এই ফাংশনটাকে বলা হবে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আদারওয়াইজ this function is called an irregular singular point. তো এই হলো আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টের ডেফিনেশন। এই আইডিয়াটাকে একটা এক্সাম্পলের থ্রুতে এক্সপ্রেস করার চেষ্টা করছি। এখানে একটা এক্সাম্পল কনসিডার করা হয়েছে। To consider a differential equation x square into x plus 1 into y double dot plus x minus 2 into y dot plus 4y is equal to 0. We need to investigate its singular points. So এখানে সিঙ্গুলার পয়েন্ট বের করবার জন্য আমাকে কী করতে হবে? এই ইকুয়েশনটাকে নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। সলিউশনটা কীরকম? এখানে আমাদের given differential equation is this one, which can be written in normal form as ইকুয়েশনটা কী দাঁড়াবে? আমাদেরকে এই y ডাবল প্রাইম সেকেন্ড ডেরিভেটিভের কোএফিশিয়েন্ট হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এটাকে দিয়ে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করলাম। এবার এখানে ডিভাইড করার পরে দেখতে পাচ্ছি দ্যাট ওয়াই প্রাইমের কোএফিশিয়েন্ট এটা হলো আমাদের পি ফাংশন অ্যান্ড দিস ইজ দ্য ফাংশন কিউ। সো we take p of x is equal to this expression and q of x is equal to this expression. সো এইভাবে যদি নেওয়া যায় তাহলে কি দেখতে পাচ্ছি x is equal to 0 পয়েন্টে এই এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে, আর x is equal to -1 পয়েন্টে এই এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে। তাহলে x is equal to 0 পয়েন্ট আর x is equal to মাইনাস পয়েন্ট, এই দুটো পয়েন্টে বোঝা গেল দ্যাট এই দুটো পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টগুলো হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। তো x is equal to 0 আর x is equal to -1, এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারছি। Here P and Q are analytic except at the points P x is equal to -1 and x is equal to 0. এই দুটো পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টগুলোতে ফাংশনটা অ্যানালিটিক। তাহলে আমরা বলতে পারি সো x is equal to -1 and x is equal to 0 are two singular points of the given differential equation. এবার x is equal to -1 পয়েন্টটা কী ধরনের
সিঙ্গুলার পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট নাকি ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, সেটা একটু ইনভেস্টিগেট করা যায়। তার জন্য আমাকে কি করতে হবে, আমরা কি বলতে পারি, here x is equal to -1 পয়েন্টে যদি ইনভেস্টিগেট করতে হয় তাহলে x minus of -1, দ্যাট মিনস x plus 1, আমরা x plus 1 দিয়ে মাল্টিপ্লাই করব p ফাংশনটাকে। সো x plus 1 into p of x is equal to কত হবে, is equal to দাঁড়াচ্ছে আমরা পাবো এখান থেকে শুধু ওই x minus 1 ফ্যাক্টরটা থাকবে না, এর একটু বড় করে দিলাম, তো x minus 2 into x square, এরকম একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। এখানে কোনোভাবেই x is equal to -1 পয়েন্ট দিয়ে ডিভিশনের কোনো স্কোপ নেই, তার মানে এটা একটা অ্যানালিটিক ফাংশন হয়ে দাঁড়াবে at x is equal to -1। অ্যান্ড সিমিলারলি এখানে x plus 1 whole square into সরি একটু ভুল, ঠিক আছে, এখানে কোনো হ্যাঁ ঠিক আছে, x plus 1 whole square into cube of x, এই এক্সপ্রেশনটা আমরা কি দেখতে পাচ্ছি, এই এক্সপ্রেশনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে x plus 1 whole squareকে কিউ অফ x দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে এই এক্সপ্রেশনটা এরকম দাঁড়াবে, এটাকে একটু বড় করে দিলাম, তো 4 into x plus 1 by x square, এই টাইপের একটা এক্সপ্রেশন তৈরি হবে। সো এই এক্সপ্রেশনটাতেও দেখতে পাচ্ছি যে x is equal to -1 দিয়ে x plus 1 দিয়ে ডিভাইড করার মতন এখানে কোনো এক্সপ্রেশন নেই, x is equal to -1 পুট করলে পুরো এক্সপ্রেশনটাকে আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো এবং অ্যানালিটিসিটি therefore এখানে হোল্ড করছে। তাহলে আমরা বলতে পারি দ্যাট বোথ অফ দিস টু এক্সপ্রেশনস, দিস অ্যান্ড দিস আর অ্যানালিটিক at x is equal to -1। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিতে হবে দ্যাট কোন পয়েন্টে অ্যানালিটিসিটি আমরা চেক করছি, x is equal to -1 পয়েন্টে, সেটা কিন্তু প্রপারলি বলতে হবে, বিকজ এই ফাংশন দুটো এক্সপ্রেশনের মধ্যে x স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে। সো x is equal to 0 পয়েন্টে কিন্তু ফাংশন এই দুটো এক্সপ্রেশন অ্যানালিটিক হচ্ছে না, এই দুটো এক্সপ্রেশন অ্যানালিটিক হবে at x is equal to -1 পয়েন্টে, বিকজ এই এক্সপ্রেশনের কোনো জায়গাতে x plus 1 এই এক্সপ্রেশনটা দিয়ে ডিভিশন করা নেই। সো কোন পয়েন্টে আমরা অ্যানালিটিসিটি স্টাডি করছি সেটা প্রপারলি মেনশন করে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি দ্যাট x ইকুয়াল টু -1 পয়েন্টে এই দুটো এক্সপ্রেশনই অ্যানালিটিক হচ্ছে, তাহলে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি। সো x is equal to -1 is a regular singular point, এই হলো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, x is equal to -1। নেক্সট আমরা যদি x is equal to 0 পয়েন্টকে একটু স্টাডি করবার চেষ্টা করি তাহলে x minus 0 into p of x এরকম লেখা উচিত, দ্যাট ইজ অ্যাকচুয়ালি x into px, অ্যান্ড x into px পয়েন্টটা যদি আমরা এখানে স্টাডি করি তাহলে কি দেখতে পাবো, x into px পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই যে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা x দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে একটু বড় করে দিই, এই এক্সপ্রেশনটাকে যদি x দিয়ে মাল্টিপ্লাই করে দিই স্টিল তারপরেও একটা x পড়ে থাকছে, তো x is equal to 0 পয়েন্ট, যার ফলে এখানে আমরা ডাইরেক্টলি পুট করতে পারছি না এই এক্সপ্রেশনটার মধ্যে, তার মানে x is equal to 0 পয়েন্টে এই ফাংশনটা অ্যানালিটিক ফাংশন হবে না। সো x is equal to 0 পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হচ্ছে না। আবার একই রকম লজিক আমরা দিতে পারি কিউ পয়েন্টের ক্ষেত্রে, তো এখানে অ্যাটলিস্ট দিস x is equal to 0 পয়েন্ট, দিস is not analytic at x is equal to 0। তো এই ইনভেস্টিগেশনটা আমরা এখানেই থামিয়ে দিতে পারি, x is equal to 0 পয়েন্টে ফাংশনটা যেহেতু অ্যানালিটিক হচ্ছে না সেই জন্য আমরা কনক্লুশন ড্র করতে পারি x is equal to 0 is an irregular singular point। বাট এই ধরনের সিচুয়েশন আমরা কিউ ফাংশনের ক্ষেত্রে অ্যারাইজ করতে পারি, সেই জন্য ফর দ্য সেক অফ কমপ্লিটনেস আমরা কিউ ফাংশনের ক্ষেত্রে একটু দেখি এটা অ্যানালিটিক হবে কি হবে না। এখানে যদি আমরা কিউ ফাংশনটা অবজার্ভ করি
তাহলে কি দেখতে পাবো দ্যাট x মাইনাস 0 in তার স্কোয়ার x minus 0 square into cube of x, that is actually x square into cube of x. এই এক্সপ্রেশনটা যদি অবজার্ভ করি তাহলে কি দেখতে পাচ্ছি, কিউ অফ এক্স হলো এই ধরনের একটা এক্সপ্রেশন। তো এই ধরনের একটা এক্সপ্রেশন, সেটাকে যদি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া যায় তো এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে দেখা যাচ্ছে এখানে আমরা ডাইরেক্টলি এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করতে পারি, কোনো প্রবলেম নেই, এবং অ্যানালিটিসিটি কন্ডিশন তাহলে স্যাটিসফাই হবে। তাহলে আমরা এখানে বলতে পারি দিস ইজ অ্যানালিটিক at x is equal to 0. এনিওয়ে, সো এই দুটো বলা হয়েছিল দ্যাট এই দুটো এক্সপ্রেশনের মধ্যে দিস ফাংশন অ্যান্ড দিস ফাংশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফাংশনের যদি অ্যানালিটিক না হয় অ্যাট পার্টিকুলার পয়েন্ট ইন দ্য স্টাডি, দেন দ্যাট পয়েন্ট ইজ কল্ড ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা কি কনক্লুশন ড্র করবো, thus x is equal to 0 is an irregular singular point. আজকের লেকচারটা এখানেই আমি শেষ করছি। এখানে লেকচারটা কেমন লাগলো তোমরা তোমাদের এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বা পরবর্তী ভিডিওগুলোতে সেরকমভাবে আমি তৈরি করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনটা প্রেস করো, এবং তাতে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো তোমাদের ফিডব্যাক কীরকম, এবং তাতে যদি আমাদের এইখানে প্রেজেন্টেশনে কোনো রকমভাবে কিছু চেঞ্জেস করতে হয় তাহলে আমি সেই চেঞ্জটা করতে পারবো। আর নতুন কোনো ভিডিও যাতে পোস্ট করে সঙ্গে সঙ্গে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও, সেই জন্য নোটিফিকেশান বাটনটাকে ক্লিক করে রাখতে পারো। তো আজকে এইটুকুই, এখানে থামছি। পরবর্তী নেক্সট ডিসকাশনে আমরা আমাদের কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করব, যে এক্সাম্পলগুলোর থ্রুতে আমরা একটা অর্ডিনারি পয়েন্টে এবং তার পরবর্তী ভিডিওগুলোতে রেগুলার সিঙ্গুলার পয়েন্টগুলোতে আমরা কিভাবে পাওয়ার সিরিজ সলিউশন কমপ্লিট করতে পারি সেই ধরনের সলিউশন বের করে দেখাবো। তো আজকে এইটুকুই শেষ করছি। থ্যাংক ইউ।